বন্ধুরা, আজকে আমি এসেছি অন্ডালের হরহরি মন্দির। এই মন্দিরের কি রহস্য, কি মাহাত্ম্য আমরা এই ভিডিওটি থেকে জানতে পারবো। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। স্টেশনে নেমে টোটো করে যখন আসবে এরকম একটি রাস্তা দিয়ে আসতে পারবে, এসে ঠিক এইরকম যাবে। হ্যাঁ, এরকম গিয়ে বাঁ দিকেই কিন্তু তোমরা মন্দিরটা পেয়ে যাবে। তো এই হচ্ছে মন্দির, তোমাদেরকে আমি মন্দিরটা দেখিয়ে দিই। ঠিক আছে, এই হচ্ছে মন্দির, আর আমি তোমাদেরকে সাইড থেকেও মন্দিরটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। এই মহাপ্রভুর মন্দিরটি অত্যন্ত জাগ্রত। এই স্থানে বহু ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন, নিজেদের মনস্কামনা জানান। যেসব ভক্তের মনে মহাপ্রভুর প্রতি অন্তরে শ্রদ্ধা ও ভক্তি আছে, মহাপ্রভু কিন্তু তাদেরকে কাউকেই খালি হাতে ফেরান না। কারণ মহাপ্রভু খুবই দয়াময়, ভক্ত বৎসল, দয়া সাগর। আর ইনি স্বয়ং পরমেশ্বর ভগবানের সত্তাস্বরূপ, শ্রীকৃষ্ণের স্বয়ং অংশ, সত্তাস্বরূপ। আর এখানে দেওয়া আছে কত সালে এই পুরাতন মন্দিরটি নতুনভাবে নির্মাণ হয়েছিল। তোমরা এই ভিডিওটি থেকে সব কিছু জানতে পারবে, A to Z ইনফরমেশন। আর এটি হচ্ছেন স্বয়ং মহাপ্রভু, তোমরা দর্শন করছো। এই মন্দিরের যিনি পুরোহিত মশাই আছেন, ওনার কাছ থেকে জেনে নেব এই মন্দিরের কি রহস্য, কি মাহাত্ম্য। ভক্তবৃন্দ, আমি শ্রীমান খোকন গোস্বামী, বাসকা এবং হরহরির পুরোহিত। গৌরাঙ্গ মহাপুর সম্বন্ধে আমার খুব একটা অভিজ্ঞতা নেই, তবু যতটুকু আমার অভিজ্ঞতা আছে এই মন্দিরের ব্যাপারে এবং বাসকা মন্দিরের ব্যাপারে আমি সেটুকুই বলে শোনাচ্ছি। এই মন্দিরটির নাম হচ্ছে গৌরাঙ্গ মহাপুর এবং শ্রী শ্রী দধিবামন মন্দির। এই মন্দিরের যারা পুরোহিত, যারা সেবায়িত আছে, তারা সেবায় মোটামুটি আমাকে খুবই সাহায্য করে এবং সেবায় তো ভালো চলে তারা। কিন্তু গত কিছু বছর আগে এই মন্দিরটি ছিল পুরো রিপেয়ারিং হয়নি, খুবই কম ইয়ে ছিল। এখন এই ভক্তবৃন্দ যারা আছে, যারা সেবায়িত আছে, তারা আবার নতুন করে পুনর্নির্মাণ করেছেন, বুঝলেন। তারপর ওইখান থেকে আসেন 2রা জ্যৈষ্ঠ শ্রীপাঠ পুরুলিয়া থেকে বাসকা মহাপুর মন্দিরে। বাসকা মহাপুর মন্দির থেকে এখানে শতরুই আসার হরহরি গ্রাম যে সমস্ত সেবায়িত আছে তাদের কাছে আসেন, এবং এখন বর্তমানে যে সমস্ত সেবায়িতরা আছে তারা এই সেবা চালনা করেন। এখন পুনর্নির্মাণ হওয়ার পর থেকে মোটামুটি 8 থেকে 9 বছর হলো এই মন্দিরটি পুনর্নির্মাণ হয়েছে। এরা সেবায়িতরা যথেষ্ট আমাকে সাহায্য করে এবং তাদের দৌলতেই আমি যতটুকু পারি মহাপুর সেবা করি এবং আমি সেবা চালাই। সকালবেলা গোপাল ভোগ হয়, 12টার সময় অন্ন ভোগ হয়, বেলা 3টের সময় প্রভুর গা তোলানি হয়, সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে প্রভুর আরতি কীর্তন হয়। আরতি কীর্তন হওয়ার পর 9টার সময়, 9টা বাজে না, 8টা থেকে 8:30টার মধ্যে প্রভুর শয়ন হয়। আচ্ছা, এই মন্দিরের মাহাত্ম্য কি আছে? এই মন্দিরে মাহাত্ম্য হচ্ছে দধিবামন যে ঠাকুর রয়েছেন, ওনার মাহাত্ম্য হচ্ছে যে সমস্ত ভক্তরা কোনো মনোবাসনা নিয়ে আসে, মহাপ্রভু হচ্ছেন একদিকে অন্য মান্য নেবেন না, মহাপ্রভু হচ্ছেন আমাদের গেস্ট, বছরে একবার আসেন। আর দধিবামন যিনি রয়েছেন উনি হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠিত। ওনার কাছ থেকে যা কিছু মনের আশা নেবেন সেই মনের আশা কিন্তু পূর্ণ হয়। আর তাকে যতটুকু পারি আমরা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তার সেবা করি। আচ্ছা, তার মানে কোনো ভক্ত, মানে কোনো শ্রদ্ধালু ভক্ত এই মন্দিরে এসে যদি পুজো দেয় বিশ্বাস ও ভক্তি দ্বারা, তাহলে তার মনোবাসনা পূর্ণ, তার যে কোনো মনোবাসনা পূর্ণ হয়। আচ্ছা, মানে সৎ মনোবাসনা পূর্ণ। হ্যাঁ, সঠিক মনোবাসনা। সে যদি কোনো বাস্তব ভাব না নিয়ে, হ্যাঁ, যদি আন্তরিকতা ভাব নিয়ে অন্তর থেকে, হ্যাঁ, তার অন্তর থেকে ভাব নিয়ে আছে, তাহলে ওই দধিবামন নিয়ে আছেন, আমরাকে দেখাবই, উনি তার মনোবাসনা পূর্ণ করেন। আর গৌর আমাদের এখানে আসেন, এখানে 1.5 মাস, বাসকায় 1.5 মাস। এখানে ওনাকে আমরা নেওয়ার পর আবার শ্রীপাঠ পুরো নেওয়া চলে যান 2রা ভাদ্র, বুঝলেন তো। উনি আমাদের এখানে থাকেন না, এখানে থাকেন আমাদের দধিবামন, আর ওখানে থাকেন রাধাকৃষ্ণ, আলোকৃষ্ণ রাধন, ওটা সে বাসকায়। আচ্ছা, আর এখানে হচ্ছে দধিবামন যে আছে উনি হচ্ছেন আমাদের। আচ্ছা, ওখান থেকে 2রা ভাদ্র আমাদের এই 2টি মন্দির আছে। এই মন্দিরে আমাদের বাৎসরিক উৎসব হয়। এই মন্দিরেতে ভক্তরা যথেষ্ট প্রসাদ পায়, এবং যেখান থেকে যে ভক্তই আসুক, আমরা কারোর কাছে কোনো পয়সার কোনো ব্যাপার থাকে না। ভক্তরা নিজে থাকতে এসে প্রণাম করে, নিজে থাকতে এসে প্রসাদ পায়, তার জন্য আমাদের কোনো কিছু থাকে না। দুদিন মানে ভক্ত কীরকম আছে এখানে? ভক্ত বলতে যারা সেবায়িত হয়, মনে করুন আমি আর 200 লোককে সেবা করবো, কালকে 500 লোককে সেবা করবো, ওকে 300 লোককে সেবা করবো, সেই প্রত্যেকটা ভক্তদের আমন্ত্রণ করা হয়। সেই ভক্তরা প্রত্যেকদিন মোটামুটি 200 থেকে 500
একটা মোটামুটি যার যার যে সাধ্য আর কি সেরকম তাদেরকে সেবা করে আর কি। এটা প্রত্যেকদিনের ব্যাপার। বিকেলবেলাতে 4 থেকে 5 কেজি করলে 8 কেজি আটার লুচি হয়। ভক্তদের সন্ধ্যের সময় আরতির সময় প্রসাদ বিতরণ হয়। প্রসাদ তো সমস্ত সব ভক্তরাই পায়, কেউ কিছু না পাওয়া হয় না। তো এইটুকুই আমাদের সকাল থেকে ভোগ নিবেদন করা হয়। আচ্ছা ধরুন এখানে কোনো ভক্ত এলো, প্রভুর কাছে নিজের মনোবাঞ্ছাটা বললো, তার মনোবাঞ্ছা পূর্ণ হলো, সেই ভক্ত যদি মন্দিরে এসে কিছু দান করতে চায় তাহলে সেটা কীভাবে করবে? সেই ভক্তের মনোবাসনা যদি দান করতে হয়, প্রথম এখানকার যে কমিটি আছে পুরোহিত কে নাই, আমি যে পুরোহিত আমার হাতে কোনো কিছু দিতে পারবে না। আচ্ছা। যার মনোবাসনা পূর্ণ হয়েছে সে একদিনকার সেবা চালাতেও পারে বা সোনার কোনো কিছু জিনিস দিতে পারে। আমি তখন কি করি, যে সমস্ত সেবাটা আছে আমি তাদের হাতে তুলে দিই। এটা আচ্ছা, সেটা সম্পূর্ণ ভক্তের ইচ্ছা, ভক্ত কিভাবে কি করবে, তাই তো? হ্যাঁ, ভক্তের যে কোনো ইচ্ছে দিতে পারে, এটা কোনো নেই তোমাকে সোনার জিনিস দিতে হবে বা তোমাকে এতদিন খাবার চালাতে হবে, এই সমস্ত কোনো কিছু নেই। ভক্তের মনোবাসনা যেটা হবে সেটাই ভক্তরা মন থেকে যা চাইবে তাই দিতে পারে। হ্যাঁ, সেটাই। একদম একদম। আচ্ছা, ভক্তরা যদি এই স্থানে আসতে চায় কিভাবে আসবে, এটার অ্যাড্রেস কি আছে? এটার অ্যাড্রেস হচ্ছে অন্য স্টেশন থেকে যে কোনো টোটো বা রিক্সা যাকেই বলবেন যে হরহরি মন্দির যে মন্দিরে আর কি সেবা হয় সেই মন্দিরের নামটা বলতে হবে, সেখানে এসে তারা নামিয়ে দেবে। প্রভুকে ভোগ গ্রহণের জন্য মন্দির থেকে ভোগ ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, সেই দৃশ্যটি আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দর্শন করো। মন্দির থেকে স্বয়ং প্রভুকে কত ভালোবেসে যত্ন সহকারে স্নেহ ভরে ও প্রভুকে নিয়ে যাওয়া হচ্ছে ভোগ ঘরে। আহা, এ এক বিরল দৃশ্য। যারা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, জয় মহাপ্রভুর জয়। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেখাবো ভোগ ঘর থেকে প্রভুকে নিয়ে আসা হচ্ছে, সেই দৃশ্যটি দেখাবো। এটি খুবই বিরল একটি দৃশ্য, তোমরা দেখতে চলেছো। ঘণ্টা ও উলুধ্বনির দ্বারা প্রভুকে নিয়ে যাওয়া হচ্ছে স্বয়ং মন্দিরে, যেখানে প্রভু স্থান। তো বন্ধুরা, তোমরা সেই দৃশ্যটি দর্শন করছো। গ্রামগঞ্জে এইরকম অনেক মন্দির আছে এবং সেই মন্দিরে প্রভু বিভিন্ন রকমের লীলা খেলা করেন। যেমন এই হচ্ছে একটি মন্দির, এই মন্দির বহু পুরাতন, বহু জাগ্রত একটি মন্দির, আর এটি হচ্ছে মহাপ্রভুর ভোগ। এবার এটিকে একটু পুজো দেওয়া হবে। তো তারপরে প্রভু ভোগ গ্রহণ যখন হয়ে যাবে তখন এবার এই ভোগটিকে নিয়ে যাওয়া হবে রন্ধনশালাতে, সেটা তোমাদেরকে দেখাবো। তো তার আগে এই দৃশ্যটিও তোমরা একটু দর্শন করে নাও। এরপরে এই প্রসাদটিকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ভোগ ঘরে। তারপরে ওই প্রসাদ কিন্তু আমরা গ্রহণ করতে পারবো যখন ভোগ গ্রহণের সময় হবে। আমার নাম নিত্যানন্দ গোস্বামী, আমি সেবাই। আমার দুদিন পালিয়ে আছে, বাকি সব ভাইদের আছে, বুঝলো। এই মন্দির হলো দধিবান জীবের মন্দির, আমি গৌরাঙ্গ মন্দিরে। আচ্ছা, এখানে ভক্তরা আসে আছে বিভিন্ন মনস্কামনা নিয়ে আসে, সবারই মনস্কামনা পূর্ণ হয়। মনস্কামনা পূর্ণ করিয়া তাদের মনস্কামনা পূর্ণ হয়, তারা আবার আসে, পুজো দেয়, সব কিছু করে, সব কিছু দেয়, আসে, যায়, কীর্তন করে, হরিনাম করে, হরিনাম কীর্তন করে। দেখুন, বর্তমানে মানুষের সমস্যা কিন্তু কোনো শেষ নেই। না না, তা যে কোনো মানুষ বা যে কোনো ভক্ত এসে যদি এসে প্রার্থনা করে মনস্কামনা পূর্ণ হবে, শ্রদ্ধাপূর্বক ভক্ত বিশ্বাসের সাথে। আপনি এই মন্দিরে অনেক দিন থেকেই তো আছেন, তা আশা করি অনেক ভক্তরা এসছে, অনেকের মনস্কামনা পূর্ণ হয়েছে। এইটাই যেমন ভাবে মনে দেখতে পেয়েছি একদম, মানে এরপরে যদি কোনো ভক্তরা আসে মনস্কামনা নিয়ে জানে, আশা করি পূর্ণ হবে। হবে হবে, নিশ্চয়ই হবে। একদম, সব বিশ্বাসে ভগবান। হ্যাঁ, বিশ্বাসই ভগবান। একদম। তো আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের ভোগ ঘরের সামনে। তো আমরা ভেতরে যাব, গিয়ে দেখবো যে কি কি ভোগ আছে, কারণ এই ভোগই প্রতিদিন ভক্তদেরকে দেওয়া হয়। তো বন্ধুরা আসো, গিয়ে দেখি। আজকে আমাদের 50-60 জন লোক আছে বলে কম হয়েছে। আচ্ছা, কালকে 350-400 লোক হবে, এখানটা পুরো ভর্তি হয়ে যাবে। আচ্ছা, ওই মন্দিরে খানা দিয়ে বাড়িতে খাবে। আচ্ছা, মানে প্রতিদিন কি এই একই ভোগ দেওয়া হয়? তো এমনি ভগবানের
ভোগের কি কি আইটেম আছে? এই তো পুষ্পন্ন আছে, পায়েস আছে, চাটনি আছে, 7 রকম ভাজা আছে, শুক্তো আছে। আচ্ছা আচ্ছা, এইগুলো সব আছে তো? এগুলো সব। এখানে এই যে ভোগগুলো দেখতে পাচ্ছি, এই ভোগগুলো কি প্রতিদিন ভক্তকে দেওয়া হয় তো? হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা, এবার যদি কোনো কোনো দিন যদি ভক্ত যদি বেশি আসে? বেশি আছে তো ওতে ব্যালেন্স করতে হবে। আচ্ছা, এমনি ভোগের জন্য কোনো মূল্য কিছু? সেটাও ভক্তদের উপর নির্ভর করে। আচ্ছা, ভক্তর মন করলে? ডিমান্ড নাই, আচ্ছা 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 ডিমান্ড কিছু নাই, আচ্ছা আচ্ছা ওরা ভক্তদের ইচ্ছা। 3 কি মাস কি? আমাদের চলে, 3 মাস আচ্ছা, 3 মাস একই ভোগ দেওয়া হয়? একই, একই। আর এমনি কি কি আইটেম আছে, মানে ভোগের কি কি উপকরণ আছে একটু যদি বলেন তাহলে ভালো হয়। পোলাও আছে, হ্যাঁ বলুন। অজগর পোলাও, হ্যাঁ, পোলাও। শুক্তো আছে, আচ্ছা, শুক্তো, হ্যাঁ। আচ্ছা ভাজা 7 রকম বা 9 রকম ভাজা, আচ্ছা। তারপরে শাক ভাজা, হুম। শাক তো অবশ্যই চাই, শাকটা চাই? অবশ্যই চাই। একদম একদম। তারপরে পোস্ত আচ্ছা এবং পায়েস, ডাল, অন্য আচ্ছা, এইগুলি থাকে। এগুলো। আমিও মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করতে বসে পড়লাম, তো প্রথমে পোলাওটা গ্রহণ করলাম, তারপরে ভাত দিয়েছে আর তার সঙ্গে আরও বেশ সুস্বাদু তরকারিও আছে। এই হলো আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর ভিডিওতে কমেন্ট করো জয় গোবিন্দ, জয় গোপীনাথের জয়। বন্ধুরা, টাটা।